আর শুরুতেই আমরা যে খবরের দিকে নজর রাখবো, এবার এটিএম এর মধ্যেই জালিয়াতি, এটিএম এর টোল ফ্রি নাম্বারে প্রতারণা, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে এটিএম এ প্রতারণা, সার্ভে পার্কে এটিএম এ আটকে যায় কার্ড, বুথের মধ্যে থাকা টোল ফ্রি নাম্বারে ফোন, আর 2 ঘন্টার মধ্যে অ্যাকাউন্ট থেকে গায়েব টাকা। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সান্নিক। এটিএম এর মধ্যে জালিয়াতি করা হচ্ছে, কিভাবে ঘটনা হলো পুরো ঘটনাটা? দেখো অনিন্দিতা, গতকাল সন্ধ্যের পর এই এটিএম কিশোর ভারতী স্টেডিয়াম থেকে কিছুটা দূরেই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের এই এটিএমটি প্রত্যেক দিন প্রচুর মানুষ এখানে ব্যবহার করেন। সেই এটিএমে এইভাবে একটা অভিনব কায়দায় জালিয়াতি। মূলত যারা প্রতারিত হয়েছেন তারা যেটা জানিয়েছেন পুলিশকে, তারা যখন এখানে গতকাল এসে পৌঁছন সেখানে অন্যান্য দিনের মতোই এটিএমটাকে দেখতে লাগছিল। তারা সেই মতো এটিএম কার্ড যখন ভেতরে ঢোকান, এটিএম কার্ডটি সম্পূর্ণভাবে ওই মেশিনের ভেতর ঢুকে যায় এবং তারপর কোনোভাবেই বাইরে থেকে সেটা দেখা যাচ্ছিল না। তারপরে সেই কার্ড কোনোভাবে বের করতে না পেরে আশেপাশে তারা তাকিয়ে যে টোল ফ্রি নাম্বারটা পান সেখানে তারা ফোন করেন। সেখান থেকে যা যা অ্যাডভাইস তাদের দেয়া হয় সেই অ্যাডভাইস তারা ফলো করেন, করে বলা হয় যে তাদের পরের দিন আধার কার্ড নিয়ে ব্যাংক থেকে এটিএম কার্ড সংগ্রহ করে নিতে। সেই মতো তারা বাড়ি চলে যাওয়ার পরে তারপরেই তাদের ফোনে মেসেজ আসতে শুরু করে, যার অ্যাকাউন্টের যে কার্ডের যেরকম আপার লিমিট রয়েছে উইথড্রয়ালের, সেই মতো তার অ্যাকাউন্ট থেকে টাকা ডিডাক্ট হচ্ছে। এক একজনের প্রায় লক্ষাধিক টাকা করে এক একজন গ্রাহকের এই অ্যাকাউন্ট থেকে চোট হয়ে যায় এবং তারপরেই স্বভাবতই তারা আতঙ্কিত হয়ে পড়েন এবং তারপর পুলিশকে খবর দিলে পুলিশের তরফে তদন্ত শুরু করা হয়। লালবাজারের অ্যান্টি ব্যাংক ফ্রড সেল এই গোটা ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে এবং যেটা জানতে পারা যাচ্ছে প্রায় বেশ কয়েকজন ব্যক্তির সঙ্গে গতকাল রাতে এই ঘটনা ঘটেছিল। পুলিশের প্রাথমিক অনুমান এই গোটা ঘটনার পেছনে মূলত এই কার্ড ক্লোনিং এর একটি যন্ত্র লাগিয়ে কার্ডের ক্লোনিং এবং তার সঙ্গে এই গোটা জায়গাটাতে যে এটিএম এর পিন যেগুলো গতকাল এন্টার করা হয়েছিল সেই সমস্ত কিছু এখান থেকে ক্লোন করা হয়েছে এবং টোল ফ্রি নম্বর থেকে তাদেরকে সেটা করতে বাধ্য করা হয়েছে। এই সমস্ত কায়দায় এই অঞ্চলে অন্তত কার্ড জালিয়াতি করে এত টাকার লোকসান করা এত মানুষের, সেটা কিন্তু এই প্রথমবার। অনিন্দিতা, একেবারেই বেশ, ধন্যবাদ সান্নিক। তা এটিএম কার্ড ঢুকেছি মেশিনে, কার্ডটা অটোমেটিক ঢুকে গেছে। ঢুকে যাওয়ার পরে তারপরে কার্ড বেরোচ্ছে না। হেল্প নাম্বার দেওয়া ছিল কাগজে লাগানো, ফোন করলাম, ওনারা বললেন এইসব টিপে কার্ডটা ব্লক করবেন। সকালবেলা আধার কার্ড এসে আপনি ব্যাংকে থেকে আধার কার্ড নিয়ে এসে এটিএম কার্ড নিয়ে যাবেন। এটা পুরো তারপরে এসে দেখছি কোনো ওইসব সব ডুপ্লিকেট লাগানো ছিল, মেশিন সব ডুপ্লিকেট লাগানো ছিল, মানে কালো মেশিন ছোটো, ওটা ওর সামনেই লাগানো ছিল ওই মেশিনের সঙ্গে। কত টাকা কাটলো? আমার 25,000 টাকা কেটে 3 বারে। ডাকঘর থেকে উধাও 12 লক্ষ টাকা, চাঞ্চল্যকর অভিযোগ পূর্ব বর্ধমানে। অভিযোগ যে পুলিশে নালিশ জানিয়েও লাভ হয়নি, টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টে মামলা হয়। সেই মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল আদালত। এতে আশার আলো দেখছে জামালপুরের পাল পরিবার। পূর্ব বর্ধমানের জামালপুর, এখানকার হাটতলার বাসিন্দা রঞ্জিত পাল, স্ত্রী রাধামণি এবং ছেলে সুরজিৎকে নিয়ে সংসার। রঞ্জিত পেশায় কুমোর, কষ্টের টাকা ভরসা করে রেখেছিলেন জামালপুর ডাকঘরে। সব মিলিয়ে প্রায় 12,20,000 টাকা। অভিযোগ সেই টাকায় হাওয়া। হাইকোর্টে পোস্ট অফিসের টাকা চুরি হয়েছে বলে আমরা হাইকোর্টে কেস করতে হয়েছে। অনেক জায়গায় মানে চিঠি করি, পোস্ট অফিসে করি, ডাক বিভাগে করি, মানে বর্ধমানে করি, আর কলকাতায় মেন ডাক বিভাগে করি, থানাতে যায়, কোনো মানে সাপোর্ট পাইনি, ওই জন্য আমাদের হাইকোর্টে আসতে হয়েছে। এ অভিযোগ পুলিশে নালিশ জানিয়েও লাভ হয়নি। শেষমেশ টাকা ফেরত পেতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার। সেই মামলায় বৃহস্পতিবার সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। আমরা যাতে গরিব মানুষ, বুকের রক্ত জল করা পয়সা, যাতে আমরা পয়সাটা ফিরে পাই, সেইটাই আমার 10-12 জন ফ্যামিলি সেইটার উপর নির্ভর করছে, নাহলে আমাদের মরে যেতে হবে। আজকে তো সিআইডিকে তদন্তভার দিয়েছে, এবার কি আশা রাখছেন হাইকোর্টের প্রতি? হ্যাঁ, অবশ্যই আশা রাখছি। বছর কয়েক আগে গুরুতর অসুস্থ হয়ে পড়েন রঞ্জিতের স্ত্রী। তখন টাকার প্রয়োজন, জামালপুর ডাকঘর থেকে টাকা তুলতে যান। অভিযোগ তখন নাকি পোস্টমাস্টার বলেন অ্যাকাউন্টে কোনো টাকাই নেই। তা শুনে মাথায় হাত। অভিযোগ এ নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েও লাভ হয়নি। পোস্ট অফিস থেকে টাকা ফেরত পেতে শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় পাল পরিবার।
সেই মামলায় এবার সিআইডি তদন্তের নির্দেশ। তবে এই ঘটনায় পোস্ট অফিসের ওপর আস্থা ধাক্কা খেয়েছে বলেই দাবি পাল পরিবারের। অনেক কষ্টের টাকা, আমার দেওয়ারের মাটির কাজ করার টাকা, যদি পাওয়া যায় তখন চেষ্টা করা হবে, আর যদি না পাই কেন রাখবো? পোস্ট অফিসের ওপর বিশ্বাস হারিয়ে গেছে তো। অর্ণব হাজরা ও শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা। ঘাটালে বেআইনি নির্মাণ ঘিরে বিতর্ক, আর সেখানে বাধা দিতে গিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। প্রাচীন কুঠি বাজারে বেআইনি নির্মাণের অভিযোগ, ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠছে। নির্মাণ কাজ বন্ধের নির্দেশ পুরসভার, পরিদর্শনে গিয়ে আক্রান্ত তৃণমূল কাউন্সিলর। সেখানে ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে অভিযোগ উঠছে, অপরদিকে তৃণমূলের বিরুদ্ধেও পোস্টার। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুকান্ত। সুকান্ত, কি ঘটলো পুরো ঘটনা, কি নিয়ে গন্ডগোল? প্রথমে জানিয়ে রাখি, ঘাটাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান কাউন্সিলর বিভাস চন্দ্র ঘোষ তিনি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। তিনি অভিযোগ করেছেন যে ঘাটালের কুঠি বাজারে যে নির্মাণ হচ্ছে সেই নির্মাণের কাজ দেখতে গিয়েছিলেন, অর্থাৎ ওই কাজ কয়েকদিন আগেই পৌরসভায় সিদ্ধান্ত নিয়ে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল, কিন্তু উনি দাবি করছেন সেই কাজ ঘেরার মধ্যে করা হচ্ছিল। তা দেখতে গিয়েই তিনি আক্রান্ত হয়েছেন, ওনার উপরে মারধর করা হয়েছে, শুধু তাই নয় প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়েছে বলে তিনি লিখিত অভিযোগ করেছেন। এবং পুরো অভিযোগটি করেছেন ওই ব্যবসায়ীদের উপর, অর্থাৎ মূলত ওই যে কুঠি বাজার কুঠি স্টেটের একজন ম্যানেজার রয়েছে সমীর মণ্ডল, অনুগামী কিছু লোকেরাই তার উপরে আক্রান্ত হয়েছেন বলে বিভাসবাবু যেটা অভিযোগ করেছেন। কিন্তু পুরো বিষয়টি নিয়ে পৌরসভার কিন্তু একদম বোর্ড মিটিং থেকে পুরো কাজ বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু বৈধ নিয়ম না নিয়ে, অর্থাৎ প্ল্যান না নিয়ে তারা কাজ করছেন, তার জন্য কিন্তু বোর্ড মিটিং এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ওই কাজ কিন্তু বন্ধ আছে। এক কথায় কাজ বন্ধ থাকায় কিন্তু 100 থেকে 150 ব্যবসায়ী তারা কিন্তু ক্ষতির মুখে পড়েছেন। তারা কিন্তু চাইছেন যে কুঠি স্টেটের মালিক, অর্থাৎ ওই সমীর ঘোষ বা মালিক পক্ষ, তারা কিন্তু একটা যথাযথ ব্যবস্থা নিয়ে পৌরসভার বৈধ কাগজ করে যাতে তাড়াতাড়ি এই নির্মাণ কাজ শুরু করেন, যাতে করে তাদের রুজি রোজগারে কোনো টান না করে পড়ে, এই নিয়ে কিন্তু দাবি তুলছেন ব্যবসায়ীরা। অপরদিকে এই ঘটনাকে কেন্দ্র করে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল গোপাল তিনি কিন্তু পোস্টারিং করেছেন। তিনি এই বোর্ড অফ কাউন্সিলরের বিরুদ্ধে অভিযোগ করছেন বা পৌরসভার দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলেছেন। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। আমরা চাই আমাদের যেরকম সংস্থা ছিল একটু করে দিলে ঝামেলা মিটিয়ে যাবে। আমরা এত গুণা লোক 150-200 লোক বসে খাচ্ছি, তারা কোথায় যাবো? এখন তো চারদিকে বেকার হয়ে পড়ে রয়েছে সব। আমাদের এখন 2 মাস চলছে। 150 ব্যবসাদার এখানে, 150 মানে আরো ছিটকে ছাটকে রয়েছে। না, বৈধ প্ল্যান আমাদের ছিল, কিন্তু হঠাৎ করে পৌরসভার থেকে কিছু পৌর কাউন্সিলর তারা আপত্তি জানাতে কাজটি বন্ধ আছে। না হলে আমাদের আইন মাফিক আপনারা দেখতেও পারেন আমাদের রড দিয়ে এই করে সেইভাবে কাজ চলছিল, কিন্তু আমরা প্রায় 1.5 মাস এখানে ব্যবসা আমাদের চলছে না। আমরা কিভাবে চলছে আমরা আপনাদের মাধ্যমে পৌরসভাকে জানাচ্ছি, ওনারা যদি এটা কোনো ব্যবস্থা করেন। আমরা চাই নির্মাণটা হোক, কিন্তু সেটা আইন মেনে হোক, তাহলে সবার ক্ষেত্রে সুবিধা। অবৈধভাবে করছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম করছে। এখানের ব্যবসাদাররা বলছে আমাদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা দাবি করা হচ্ছে, জোর করা হচ্ছে, জোর করে নেওয়া হচ্ছে। তো এইটার বিরুদ্ধে প্রতিবাদে আমরা পোস্টারিং করছি। যেহেতু ঘাটাল পৌরসভার বোর্ড অফ কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল যে কুঠি বাজারের কাজ বন্ধ রাখা হবে, আমি তখন কাজে বাধা দিই, বলি পৌরসভা যেহেতু কাজ বন্ধের নির্দেশ দিয়েছে আপনারা কাজ করছেন। তখন ওরা আমাকে ঠেলাঠেলি করে, ধস্তাধস্তি করে। আমি পৌরসভার কোনো কাউন্সিলর এর ভিড়ে জড়িত কিনা আমার জানা নেই। যেহেতু কুঠির ম্যানেজার, অভিযোগটা ওই কুঠি বাজারের ম্যানেজারের বিরুদ্ধে, বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।